রক্ত দিয়ে আজাদির লড়াই করে এই বাংলার ইতিহাস গড়েছে। অতএব আমরা আজকের শাসক গোষ্ঠী যারা বাংলাদেশকে আধিপত্যবাদের বিরুদ্ধে নিতে চায়, যারা বাংলাদেশকে জুলাই সনদ থেকে সরিয়ে এনে নতুন করে পুরাতন রাজনৈতিক বন্দোবস্তে নিতে চায়, যারা আজকে বাংলাদেশকে 1400 শহীদের সাথে গাদ্দারি করে দিল্লির কথা মতো চলতে চায়, তাদেরকে আমরা শুধু মনে করিয়ে দেব বাংলাদেশে এখনো লক্ষ কোটি শহীদ ওসমান হাদিরা এখনো পাড়ায় মহল্লায় লাল সবুজের পতাকা আজাদিকের স্বাধীনতা পাহারা দিচ্ছে। এই আজাদির স্বাধীনতা পাহারাদারি থেকে এদেশের কোটি কোটি যুবক বৃষ্টি উপেক্ষা করে, বুলেট উপেক্ষা করে, রক্ত উপেক্ষা করে পাহারা দেবে। কারো শকুনের দৃষ্টি আমরা মেনে নেই নাই, আগামীতে মেনে নেব না। তাই আমাদের লড়াই চলছে এবং চলবে। যারা সীমান্তে অস্থিরতা তৈরি করতে চাচ্ছেন, যারা গভীর রাতে পুশিন করতে চাচ্ছেন, যারা শুভেন্দু অধিকারী, হেমন্ত আর অমিত শাহের চোখ দিয়ে বাংলাদেশকে দেখতে চান, তাদেরকে বলবো চশমাটা বদলে ওসমান হাদির চোখ দিয়ে বাংলাদেশকে দেখেন। চশমাটা বদলে আবু সাইদ মুগ্ধের চোখ দিয়ে বাংলাদেশকে দেখেন। বাংলাদেশ আওয়ামী যুগে আর ফেরত যাবে না, শেখ হাসিনা আর ফেরত আসবে না। আমরা সেই বাংলাদেশে নয়। অতএব এই মুক্তির লড়াই শত শত বছর ধরে যেভাবে চলেছে এবং চলবে, আমরা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ এবং জনগণের আকাঙ্ক্ষা নিয়ে আমরা সবাই লড়ে যাব ইনশাল্লাহ। সেই লড়াই সংগ্রামে আপনাদের সবাইকে পাশে থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।